যে অনেক কিছু বাড়াতে হবে তার অধিকার সচেতনতা সংগঠন করার ক্ষমতা স্থানীয় পর্যায়ে স্বশাসিত সরকারের লোকাল সেলফ গভর্নমেন্ট ইংরেজিতে এখানে আছে কার্যক্রমে তার অংশগ্রহণের মাত্রা। তো আমি এই অংশগ্রহণমূলক কথাটা যোগ করার জন্য অনুরোধ করছি। তাহলে আমার মনে হয় সত্যিকার ভাবে আমরা যে স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেটা আমার মনে সুস্পষ্ট হবে। তো স্থানীয় সরকারের গুরুত্বটা এখানে এই শব্দগুলো দ্বারা আপনারা তুলে ধরেছেন, আমি এটার উপর জোর দিতে চাই। এবং স্থানীয় সরকারের গুরুত্ব দারিদ্র দূরীকরণ সেবা প্রদান এখানে উঠে এসেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা উন্নয়নের কেন্দ্রবিন্দু হতে হবে। তো আরেকটা কারণেও স্থানীয় সরকারকে আমাদের স্বশাসিত পার্টিসিপেটরি এবং পার্টিসিপেটরি মানে এটা পার্টিসিপেটরি এটা বলতেছি রিপ্রেজেন্টেটিভের পরিবর্তে পার্টিসিপেশনের মাধ্যমে সংবেদনশীল করা দরকার। কারণ এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের শেকড় গভীরে যাবে। সেই স্থানীয় সরকার মানে কি প্রশাসনের সকল স্তরে নির্বাচিত প্রতিনিধি শাসন, এর মাধ্যমে গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আমি এই স্থানীয় সরকারের গুরুত্ব আপনারা তুলে ধরেছেন আপনাদের শিরোনামের মাধ্যমে, আমি এটার উপর জোর দিলাম। তো এখন যে কথাটা আমি যুক্ত করতে চাই, যেখানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আপনারা নিশ্চয়ই জানেন যে এবার ইউনিয়ন পরিষদ আইনে একটা যুগান্তকারী বিষয় সংযুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম সভার কথা। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা ধারণা যুক্ত হয়েছে, ওয়ার্ড সভার বিধান যুক্ত হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে কমিটি হয়েছিল সেই কমিটিতে যে অধ্যাদেশ সে প্রস্তাব তৈরি হয়েছিল সেখানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং বহু যুদ্ধ করে, আমিও সেই কমিটির মধ্যে সদস্য ছিলাম, যুদ্ধ করে এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ওয়ার্ড সভার দায়িত্ব কি হবে? ওয়ার্ড সভার মোটা দাগে তিনটা দায়িত্ব। একটা হলো যে স্বচ্ছতা জবাবদিহিতা, হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া, জনগণকে অবগত করা, প্রকাশ্য বাজেট রেডি করা। আর একটা মোটা দাগে উদ্দেশ্য হলো যে স্থানীয়ভাবে পরিকল্পনা করা, স্থানীয়ভাবে পরিকল্পনা। তৃতীয় উদ্দেশ্য হলো সরকারি সুযোগ সুবিধা যেগুলো যাচ্ছে তৃণমূল পর্যায়ে, এগুলো কে সুযোগ সুবিধা পাবে, বেনিফিশিয়ারি সিলেকশন। এখন তো পকেট থেকে আসে, বিভিন্ন বর্ডার থেকে এসে সেই এই যে বেনিফিশিয়ারি সিলেক্টেড হয়, ওটা প্রকাশ্য ওয়ার্ড সভায় ভোটারদের উপস্থিতিতে কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে হওয়ার কথা। আমার মনে হয় গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের মাধ্যমে যদি জনগণকে ক্ষমতায়নের করতে হয় এবং যদি গিভ পাওয়ার ব্যাক টু দ্য পিপল, আমাদের সংবিধান বলেছে যে জনগণের সকল ক্ষমতার উৎস, তাহলে কিন্তু এই ওয়ার্ড সভাকে কার্যকর করার কোনো বিকল্প নেই। এখন এই ওয়ার্ড সভাকে কার্যকর করার ব্যাপারে আমি মনে করি এই যে ডিজিটাইজেশন, কম্পিউটারাইজেশন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তা আমার মনে হয়, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। কারণ যে স্থানীয় সরকারের সংজ্ঞা আমাদের আদালত যেটা দিয়েছে সুপ্রিম কোর্ট, যে ইটস ইন্টেন্ডেড টু ম্যানেজ দি লোকাল অ্যাফেয়ার্স বাই লোকালি ইলেক্টেড পারসন, অর্থাৎ স্থানীয়ভাবে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সমস্যা সমাধান করা। তো এই সব সমস্যায় প্রায় অধিকাংশ সমস্যাই স্থানীয় এবং স্থানীয়ভাবে সমাধান করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে। তাই ইউনিয়ন পরিষদ আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তো এখানে এই ওয়ার্ড সভাকে কার্যকর করার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদকে কার্যকর করতে হবে। আমি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এই ওয়ার্ড সভাকে কার্যকর করা, ওয়ার্ড সভায় উপস্থিতি, ওয়ার্ড সভায় কি কি আলোচনা হলো, কিভাবে এই স্বচ্ছতা জবাবদিহিতা, বাজেট হলো, তারপরে এগুলো জনগণের মতামত হলো, এই যে স্থানীয় পরিকল্পনা করার একটা প্রচেষ্টা, একই সাথে বেনিফিশিয়ারি সিলেকশন, এগুলো যদি ডিজিটাইজ হয় আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং জনগণের ক্ষমতায়ন হবে, স্থানীয় সরকার শক্তিশালী হবে এবং জনগণ সেবা পাবে। আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা কাজ হতে পারে, আমরা একটা কাজ করার চেষ্টা করছি যে আমরা বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি উন্নয়নটাকে একটা খেলার সাথে তুলনা করি। খেলোয়াড় হলো জনগণ এবং কোচ ম্যানেজার হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান, আর হলো এই যে উপকরণ রেফারি এবং যারা উপকরণ দেয় সেটা হলো সরকার।
আর আমরা অনেকটা দর্শক, আমরা সেই বাহবা দিতে পারি, উৎসাহিত করতে পারি, তাদেরকে আপনাদের সাথে কাজ করতে পারি। কিন্তু এই তিনটে গুরুত্বপূর্ণ শক্তি, জনগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সরকার, এই তিনটা শক্তিকে সম্পৃক্ত করে আমরা একটা পাইলট প্রজেক্ট করার চেষ্টা করছি। ব্র্যাক এবং হাঙ্গার প্রজেক্ট, 4টা ইউনিয়ন, ময়মনসিংহের 4টা ইউনিয়নে জনগণকে সম্পৃক্ত করি এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা বেসলাইন তৈরি করছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলো ট্র্যাক করার চেষ্টা করব। আমার মনে হয় এটা এই প্রকল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ হতে পারে। আমি আপনাদেরকে আহ্বান করবো, আমরা আপনাদের সাথে কাজ করতে আগ্রহী। আমার মনে হয় যে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, এবং সরকার যদি তার ওই যে সেই রেফারি এবং সেই যারা উপকরণ দেয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, সেই ভূমিকাটা যদি পালন করে, এর মাধ্যমে যে স্থানীয় পর্যায়ে জনগণের এক উন্নয়ন হতে পারে, গুরুত্বপূর্ণ ভাবে তারা ক্ষমতায়িত হতে পারে এবং সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠিত হতে পারে। সেখানে সেই জীবন জীবিকাই নয়, গভর্নেন্স এরিয়া সামাজিক সমস্যা দূরীকরণে বিরাট ভূমিকা রাখতে পারে এই তিনটা শক্তির সমন্বয়ে। আমার মনে হয় এটা আমরা দেখাতে চাই। তো আপনাদের এবার সংক্ষিপ্ততা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি সেলিনাটা নারী উদ্যোগ কেন্দ্র প্রোগ্রাম হিসাবে নারী উদ্যোগ কেন্দ্র উন্নয়ন নিয়ে কাজ করে। আমি দুইটা ইস্যু করতে চাচ্ছি। একটা হইল মেয়েদের যে অ্যাক্সেস টু জাস্টিস। আমাদের গ্রামের মেয়েরা আইসিটি ম্যাটেরিয়াল ডেভেলপ করা খুবই ভালো একটা বিষয়। এখানে আমাদের গ্রামের মেয়েরা যারা কিনা, বিশেষ করে স্কুল গোয়িং মেয়েরা, তারা যদি কোনো ইভটিজিং এর শিকার হয়, তারা কিভাবে যাবে, তাদের যে জাস্টিসটা পাওয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে থানায় এবং উপজেলা লেভেলে তারা কিভাবে যাবে, সেই অ্যাওয়ারনেস বিল্ডার যেন স্কুল পর্যায়ে। কারণ কি ক্লাস 4-5 থেকে শুরু করে স্কুলে যখনই মেয়েরা ক্লাস 4 পড়ে, তখন যেসব মেয়েদের গ্রোথ একটু বাড়ে, তারা কিন্তু তখন থেকে ক্লাস 4 থেকে ইভটিজিং এর শিকার হয়। কারণ আমরা স্কুল লেভেলে কাজ করি, এটা আমরা জানি। এই জন্য এই মেয়েগুলা কিভাবে জাস্টিসটা পাবে এবং তারা কিভাবে মুভমেন্টটা করবে, এই অ্যাওয়ারনেসটা যেন তাদের মধ্যে বিল্ড আপ করা হয়। এটা যদি আইসিটি ম্যাটেরিয়ালের মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ড আপের ইস্যুটা হয়, সেটা মনে হয় খুব একটা উপকার হবে স্কুলের মেয়েদের জন্য। থ্যাংক ইউ। আসলে দেখি ভিশন অফ ডিজিটাল বাংলাদেশে গত 4টা এরিয়াকে ফিক্স আপ করা হয়েছিল। হিউম্যান রিসোর্স, কানেক্টিং সিটিজেন, সার্ভিস ইস্যুস অ্যান্ড ইনস্টিটিউশনাল। আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। পরিকল্পনা আমরা মূলত পানি সরবরাহ স্যানিটেশন সেক্টরে সারা বাংলাদেশে ওয়াটার এরিয়ার বাইরে কাজ করার জন্য নিয়োজিত। এই কনটেক্সটে আমি বলতে চাচ্ছি যে এখানে যে ডিজিটাল বাংলাদেশের বিষয়ে এই সামারি পেপারে যেটা আমি সুইপিং একটা দেখেছি, সেখানে এই 4টি কথা বলা হচ্ছে: সিটিজেন, কানেক্টিং সিটিজেন, সার্ভিস লেভেল, ইনস্টিটিউশনাল ইস্যুস। এই 4টাকে নিয়ে আসা হয়েছে। আর প্রাইমারি গোল হিসেবে আইডেন্টিফাই স্ট্র্যাটেজিক প্রায়োরিটি। আমি ফিল করতেছি যেখানে সেখানে মূলত এখানে যদি আমি সবকিছু কর্পোরেটাইজ করে ফেলি, তাহলে আমার মনে হয় এগুলো পেজ আউট করে আস্তে আস্তে আমাদেরকে সে লক্ষ্য অর্জনে গেলে এটা সহায়ক হবে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এগুলি বেশি বেশি ইম্পর্টেন্ট। এগুলি আমি আমার ফিল করি যে এটা যতই জনগণকে এই প্রক্রিয়ার ভিতরে নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় ধনী গরিবের যে ডিফারেন্স আছে কমে আসবে এবং এটা এই জিনিসটা চালিকা শক্তি হিসেবে জনগণ প্রোডাক্টিভ কন্টেক্ট প্রোডাক্টিভিটি বাড়বে এবং সেই ইস্যুতে গ্রামের প্রত্যন্ত জনগণকে এই সিস্টেমের ভিতরে নিয়ে আসা ইজি হবে। আমরা দেখেছি যে পানি সরবরাহ স্যানিটেশন, আপনারা জানেন যে 22শে মার্চ যে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘ কর্তৃক। সেখানে বলা হয়েছে যুদ্ধ বিগ্রহ কিংবা আপনার ভায়োলেন্সের যত রূপ মারা যাবে, তার চেয়ে বেশি ফ্রেশ ওয়াটারের অভাবে মানুষ মরবে। এবং মহাত্মা গান্ধী বলেছে যে স্বাধীনতার চেয়ে আপনার স্যানিটেশন আরো বেশি গুরুত্বপূর্ণ। তো আমি শুধু নিবদ্ধ করতেছি পানি সরবরাহ স্যানিটেশন এরিয়াতে যে জনকল্যাণমুখী একটি সরকার যেখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে টার্গেট করা হয়েছে, সেই কনটেক্সটে আর যেখানে ম্যানিফেস্টেশন এসেছে